বলেন কোরআনে কারীমের সূরার নাম সূরাত ইব্রাহিম, অধ্যায় নম্বর 14, আয়াত নম্বর 4, 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছি বিভিন্ন ভাষা এবং বর্ণভেদে তাদেরকে পাঠিয়েছি। যেমন এই কোরআন দুনিয়াতে এসেছে আরবি ভাষা নিয়ে, যেহেতু বিশ্ব নবী আরব ভূখণ্ডের ভিতরে এসেছিলেন, ওই দেশের ভাষা হলো আরবি, ঠিক কিনা? ওই দেশের ভাষা কি, এই জন্য কোরআনের ভাষাটাও আরবি। ঠিক তেমনি ভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল হলো, ওই কিতাবটা হলো সুরিয়ানি ভাষা। কোন ভাষা? ওই দেশের ওই সমাজের লোকগুলো সুরিয়ানি ভাষায় কথা বলে, এই জন্য মানুষগুলো যেন বুঝতে পারে ওই ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে এই কিতাবটা নাজিল করেছেন। বন্ধুগণ, আবার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে পরিচয় করে দেওয়ার জন্য মূলত এইভাবে কিতাবগুলো স্তর বর স্তর নবী রাসূলদের উপরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুর রুম, অধ্যায় নম্বর 30, আয়াত নম্বর 22, 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি মহাশূন্যের মধ্যে এবং আকাশ এবং জমিনের মধ্যে অসংখ্য গণিত নিদর্শন রেখে দিয়েছি। ওয়াখতিলাফু আলসিনাতিকুম, বিভিন্ন ভাষাভেদে বর্ণভেদে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। কেন করলাম? গোটা বিশ্ববাসী যেন পরস্পরের সাথে পরিচয় লাভ করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, ভাষাভেদে বর্ণভেদে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদেরকে উম্মতের মধ্যে প্রেরণ করেছেন, যেন তার ইবাদতের মাধ্যমে গোটা বিশ্বকে তারা যেন প্রতিপালিত করতে পারে, পরিচালিত করতে পারে, ঠিক কিনা? এবং তাগুত থেকে তারা যেন নিজেদেরকে হেফাজত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরার নাম সূরাত ইউসুফ, ইয়াসিন, অধ্যায় নম্বর 36, আয়াত নম্বর 60 আল্লাহ তাআলা বলছেন, সাবধান, আলাম্মা আহাদি ইলাইকুম ইয়া বনি আদম, ও বনি আদম সাবধান, সাবধান হও, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের অনুগত্য থেকে, শয়তানের ইবাদত থেকে, শয়তানের আনুগত্য থেকে সাবধান হও। কে বলেছেন? বলেন, কে বলেছেন? একদিকে বলেছে আনি ইবাদুল্লাহ, ইবাদত করো কার, আবার আরেকদিকে বলা হচ্ছে আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না। কেন না? ইন্নাহু লাকুম আদুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ঠিক কি না? এবার বলেন তো দেখি, শয়তানের প্রকাশ্য দুশমন আমরা হতে চাই? বলেন, আমাদের দুশমন কে? শয়তান। বলেন, আমাদের দুশমন কে? কে বলেছেন? পরিচয় করে দিয়েছেন কে? এবার শয়তানের কাজ কোনগুলা, এগুলো আমাদের জানা প্রয়োজন নাই? আছে, আছে। যেই কাজ করলে শয়তান খুশি হয় ওটাই শয়তানের কাজ। কথা বলেন। এবার বলেন, মাজারে মান্নত করলে শয়তান খুশি না বেজা? আস্তে বলবেন না, জোরে বলেন, খুশি না বেজা? এই জন্য শয়তানকে খুশি করতে চাবো? বলেন, চাবো, চাবো। এবার বলেন, যেই ব্যক্তি কোরআনের বিধান অমান্য করে, কোরআনের বিধান চায় না রাষ্ট্রতে, এই ব্যক্তির উপর শয়তান খুশি আছে না বেজা? বলেন, খুশি না বেজা? তাহলে বোঝা যায় আমরাও সেই ব্যক্তিকে চাইবো, চাবো, চাবো। তাহলে যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, বলেন, যেই কাজ করলে, আস্তে বলবেন না, জোরে বলেন, যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, আমরা সেই কাজ করতে চাই কি চাই না? আর চিল্লা বলে, চাই কি চাই না? এই জন্য যেই কাজ করলে আল্লাহ খুশি হয় আমরাও সেখানে আসি না নাই? আর যেই কাজ করলে শয়তান সন্তুষ্ট হবে আমরা সেখানে। এই জন্য ভাইয়েরা আমার, সকল নবী রাসূলগণ আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন।
হযরত নূহ আলাইহিস সালাম কোরআনে কারীমে সূরার নাম সূরা আরাফ অধ্যায় নম্বর 7 সেখানে নূহ আলাইহিস সালামের কথা বলা হয়েছে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন ইবুদুল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন আল্লাহর, তোমরা আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। কার? আর চিল্লায় বলো কার? ঠিক একই ভাবে হযরত হুদ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন কোরআনে কারীমে সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 65। একই ভাবে হযরত সামুদ সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তাও কোরআনে কারীমে সূরার নাম সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 73। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আবার একই ভাবে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে এক আল্লাহর দিকে আহ্বান করেছেন, তাও কোরআনে কারীমে সূরার নাম সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 85। আল্লাহ রাব্বুল আলামিন যখনই দেখলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জমানায় সেই রাষ্ট্রের মধ্যে যারা ব্যবসায়ী ছিল, এই ব্যবসায়ীগুলি মানুষগুলোকে ইনসাফ ভিত্তিক ওজনে কম দিত, ইনসাফ করতো না। আমাদের সমাজে এমন ব্যবসায়ী আছে না নাই? যাদের কাছে গেলে যখনই তারা কোনো কিছু মেপে দেয় সেখানে ওজনে কম আছে না নাই? বন্ধুগণ আমার, যারা ওজনে কম দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত দিয়েছেন। আল্লাহ তাআলা সেখানে বলছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি হযরত শুআইব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছি। এই লোকগুলো ব্যবসা বাণিজ্য করত, কিন্তু সেখানে মানুষদেরকে ওজনে কম দিত, মানুষদেরকে ওজনে কম দেওয়া হতো। এই জন্য বন্ধুগণ আমার, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি কখনো ওজনে কম দিব? এটা তো তখনই প্রতিষ্ঠা হবে যখন এই দেশে ইসলাম কায়েম হবে, ঠিক কি না? এই জন্য আমরা সবাই ইসলাম চাই কি চাই না? সর্বশেষ আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন নবী রাসূলদেরকে প্রেরণ করার আরো কিছু উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের আনুগত্য করা, নবী রাসূলদেরকে প্রেরণ করার আরেকটা উদ্দেশ্য হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরার নাম সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 164 আল্লাহ তাআলা বলছেন শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা। আমি মুমিনদের উপরে সকল নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। কেন প্রেরণ করলাম? মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি। আমার যেই বিধান আছে এই বিধানকে তাদেরকে যেন শিক্ষা দেয়, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের জীবনটাকে যেন পবিত্র করে নেয়। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাসূলদেরকে তাদের মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, এবং কিতাবকে যেন তারা শিক্ষা দেয়। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করেছি? প্রেরণ করেছি। বন্ধুগণ আমার, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদেরকে প্রেরণ করার আরেকটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে কোরআনে কারীমে সূরার নাম সূরাতুল ফাতহ অধ্যায় নম্বর 48 আয়াত নম্বর 28, 26 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি তো সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক সহকারে, দ্বীনে হক সহকারে। أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة
وقال تعالى في شان حبيبه ومحبوبه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাকাশিবে এই পৃথিবী ছাড়িতে আপন আপন মায়াত করে কবরের মাঝে শুইতে আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسیمہ جانب بت ہو گزر کن زی احوال محمد را خبر کن بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه یہ تیرے معراج تھی کہ دونوں ہو قلم تک پہنچا اور میرے معراج تھی کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উত্তর সরমেহার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ কামরুল ইসলাম কোম্পানি সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, বিশেষ করে আজকের এই মাহফিলের বিশেষ মেহমান, ইতিপূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা হিলাল উদ্দিন শরীফ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত দান করুন, বলুন আমিন।
হযরত যতগুলো আলোচনা করেছেন আল্লাহ তাআলা আমাদের এই আলোচনার উপর আমল করার তৌফিক দিন, বলুন আমিন। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, খতিব বাইতুন নূর জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ তাআলা আমার এই ভাইকে ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা আবু নাঈম, খতিব পঞ্চাদিয়া জামে মসজিদ চরগোসাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল দায়ীদেরকে ইসলামের জন্য কবুল করুন। উপস্থিত হাজারাত ওলামা ইকরাম, আমার ডানে এবং বামে আমার মাথার তাজ উস্তাজুল আসাতিজা, আলেম কুলের শিরোমণি, বহু আলেম ওলামা ইকরাম এখানে আসছেন, উপস্থিত আছেন প্যান্ডলে অবস্থানরত বাবার বয়সের মুরব্বিয়ান ইকরাম, বিশেষ করে তরুণ যুবক ভাইয়েরা, পর্দার অন্তরস্থানের মা ও বোনেরা, আমি সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন জানিয়ে সর্বপ্রথম প্রশংসা করছি সেই মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আমাদের সকলকে আজকে এই পবিত্র একটি রজনীতে ওয়াজ ও মাহফিলে, দোয়ার মাহফিলে সে বসার সুযোগ দান করেছেন। এই জন্য সে মহান মুনিবের দরবারে আমরা সকলেই পুরুষের মতো করে কণ্ঠকে ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহুম্মা লাকাল হামদু বিল ঈমান, আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ইয়া রাব্বাল আলামিন, বলুন আমিন। প্রশংসা করলাম কার? আর চিল্লায় বলো, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? চলার সময় প্রশংসা করব কার? জমি নিয়ে মারামারির সময় প্রশংসা চলবে কার? জমি নিয়ে মারামারি আছে, কি বলেন আছে? ওই সময় আল্লাহর প্রশংসা। মারামারি করার জন্য সুযোগ সৃষ্টি করে শয়তান। কে করে? আপনি এই সময় যদি মারামারি করেন, খুশি হবে শয়তান না আল্লাহ? ইসলামে মারামারি আছে? বলেন আছে, আছে। এই জন্য আমরা শান্তি চাই কি চাই না? আর চিল্লায় বলে মুসলমান চাই কি চাই না? এই জন্য শান্তি আছে যেখানে আমরা আছি, সবাই এক সুরে বলেন তো দেখি, শান্তি আছে যেখানে, মারামারি আছে যেখানে আমরা নাই, সুদ আছে যেখানে আমরাও নাই, আছে আছে। সুদ তো আমাদের সমাজে আছে, কি বলেন আছে? এই জন্য সুদের সাথে আমাদের কারো কোনো সম্পর্ক বলেছেন কে? আর চিল্লায় বলেন কে বলেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা সুদের কাছে যেও না। এই জন্য সবসময় প্রশংসা করবো এক মহান রবের। তিনি কে? ওই মহান রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে, আজ আমরা সেই কিতাব থেকে কথা শুনবো। রাজি আছি মুসলমান? চিল্লে বলো রাজি আছি মুসলমান? কারা কারা কথা শুনবো? দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, কোরআন হাদিসের কথা চলবে যেখানে, সবাই থাকবো তো ইনশাআল্লাহ? হাত নামান। কিছুক্ষণ সময় আমরা কথা বলেই ইনশাআল্লাহ আমরা মুনাজাতের দিকে চলে যাব। তবে আজকে যতটুকু কথা বলবো কোরআন সুন্নাহ থেকে দলিল সহকারে কথা বলার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ? আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরআনুল কারীমের আলোচ্য বিষয়। কোরআনুল কারীমের আলোচ্য বিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, মহা বিস্ময়কর কোরআন। এটার মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। আলোচ্য বিষয় কি বলেন? এই কোরআন কাদের জন্য অবতীর্ণ হয়েছে? মানুষের জন্য। আমরা এখানে যারা আসছি আমরা সবাই মানুষ বটে, তবে দেখতে মানুষ হলো, এটা আসলে মানুষ নয়। আমরা হচ্ছি জনসংখ্যা। আমরা কি বলেন? আমরা কি? মানুষ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি হুশ করে, ঠিক কিনা?
আচ্ছা বলেন তো থেকে, যে লোকটি একটি লোক আরেকটি লোককে অবৈধভাবে হত্যা করে তার কি হুঁশ আছে? আছে আছে। এই জন্য তাকে মানুষ বলা যায় না, তাকে জনসংখ্যা বলা যায়। অবৈধভাবে হত্যা করা কবিরা গুনাহ বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ তাআলা। এই জন্য আসুন আমরা সকল অন্যায়কে দূরীভূত করে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সেই মহান রবের দরবারে ফিরে আসি। আসবো? বলেন আসতে চাই কি চাই না? আসুন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরার নাম সূরাতুন নাহাল, অধ্যায় নম্বর 16, আয়াত নম্বর 36 একটি আয়াত কারীমা আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব, মহাবিস্ময়কর কিতাব, আসমান এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কিতাব, সেটার নাম কি জানেন আপনারা? সেটার নাম কোরআন। বলেন সেটার নাম কোরআন। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একটি মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কোরআনের ভিতরে আছে না নাই? এই জন্য আমি বলেছিলাম কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ। কোরআনের মূল উদ্দেশ্য একজন মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, ওই ব্যক্তি কিভাবে তার জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। এই জন্য আমরা সেই কোরআনের কথা শুনতে চাই কি চাই না? আর চিল্লা বলো চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি যুগ যুগ ধরে মানুষের মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করলাম শোনো। এই পৃথিবীর মধ্যে মানুষগুলোকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করার জন্য, অন্য কোনো মানুষের দাসত্ব করার জন্য নয়, অন্য কোনো মানুষের গোলামি করার জন্য নয়। দাসত্ব করবে কার? আর চিল্লা বলো কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল বাকারা, অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 30, 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে শুরু হলো। আল্লাহ পাক বলেন, শোনো বান্দা, ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মহামানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পাঠিয়েছেন। আর এই মানুষদেরকে কিভাবে তার প্রতিনিধিত্ব করবে, কিভাবে তার গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাও শিখিয়ে দিচ্ছেন। সূরার নাম সূরাতুজ যারিয়াত, অধ্যায় নম্বর 51, আয়াত নম্বর 56, কোরআনে কারীমের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান, মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের মধ্যে দিয়ে তারা তাদের এই পৃথিবীকে প্রতিনিধিত্ব করবে। তাহলে বোঝা যায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনা করার জন্য, পৃথিবীটাকে পরিচালনা করার জন্য দুনিয়াতে তার প্রতিনিধিত্ব হিসাবে দায়িত্ব দিয়েছেন। কিন্তু এই দায়িত্বটা এক মহান স্রষ্টা যেভাবে তার রাসূলদের মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীকে শিখিয়েছেন, সেভাবে আমাদেরকে ইবাদতের মাধ্যমে পৃথিবীটাকে পরিচালিত করতেই হবে। ঠিক কি না? আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্য দিয়ে যেই ব্যক্তি তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনটাকে পরিচালনা করবে, ওই ব্যক্তি যেই সমাজে থাকবে এই সমাজের ভিতরে অশান্তি দূরীভূত করে দিবেন কে? আর চিল্লা বলে কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই পৃথিবীর বুকে যুগ যুগ ধরে প্রতিটি জনপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। প্রতিটি জনপদের ভিতরে আল্লাহ তাআলা অসভ্য জগৎ থেকে
মানুষদেরকে সভ্য জগতে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। কে পাঠাইছেন? কাদের জন্য? মানুষের জন্য। কথা বলেন, কাদের জন্য? মানুষের জন্য। আর প্রত্যেক নবী রাসূলদের একটি দাওয়াত ছিল। শুনো দাওয়াতটা কি? ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি উম্মতের মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি, আর এই রাসূলদের একমাত্র উদ্দেশ্য ছিল আনি ইবাদুল্লাহ, এক মহান স্রষ্টার দাওয়াত দিবে, এক মহান স্রষ্টার ইবাদত করবে। কার? আর চিল্লা বলো কার? আল্লাহ তাআলার ইবাদত করবে। আজ আমরা শুধু মসজিদের মধ্যে যাই, হুকুম মানি কার? বলেন কার? ইশারের নামাজ 4 রাকাত ফরজ, কার হুকুম? আরে চিল্লা বলো কার হুকুম? আবার মাহে রমজান সামনে আসতেছে, এই রমজানের রোজা হুকুম কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি নামাজকে হুকুম করেছেন, রোজাকে হুকুম করেছেন, ওই আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ঠিক কি না? এই জন্য বন্ধুগণ আমার, নামাজ পড়েছি, আবার সুদের সাথে যদি জড়িত থাকি, আবার নামাজ আদায় করলাম জেনার সাথে যদি জড়িত থাকি, তাহলে বুঝতে হবে ইবাদত একদিকে পালন করেছি, আর একদিকে আল্লাহর ইবাদতের হুকুম অমান্য করেছি, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার জীবনের জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো ইবাদত হবে, আনি ইবাদুল্লাহ, কার ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি তুমি করো, সমাজে তোমার জন্য শান্তি আসবে, ব্যক্তিতে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, রাষ্ট্রেতে শান্তি এনে দিবেন কে? এই সমাজের ভিতরে অশান্তি থাকবে? 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 প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করে দিবেন কে? ইসলামই পারে একমাত্র প্রতিটি মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য। ইসলাম ছাড়া অন্য কোন বিধান দিয়ে কেউ যদি চলে বা চালায়, সেই বিধান মানুষের অধিকার নিশ্চিত করতে পারবে না। বন্ধুগণ আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ওই সময় এমন একটি ঘটনা ঘটেছিল, যেই ঘটনার কারণে গোটা বিশ্ব আলোকিত হয়ে গেল। বিশ্ব নবীর যুগেও এমন একজন লোক পাওয়া যায় না, যেই লোকটি অসহায় অবস্থায় পড়ে আছে অথবা দরিদ্র অবস্থায় পড়ে আছে, এমন কোন লোক সেদিন খুঁজে পাওয়া যায় নাই। বিশ্ব নবীর জমানায় যখন যাকাত শুরু হয়ে গেল, মানুষগুলো যাকাত দিতে শুরু করলো। যাকাত দেওয়ার জন্য একজন ব্যক্তি তার পিঠের ভিতরে বস্তার মধ্যে করে টাকা নিয়ে ঘুরতেছিল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত। কয়দিন? আর চিল্লা বলে কয়দিন? 3 দিন পর্যন্ত ঘুরছিল। তিনি কাউকে পাচ্ছিলেন না, কাকে তিনি এই টাকাটা দিবেন। যাকাতের টাকা নিয়ে তিনি ঘুরছেন, এমন কোন লোক তিনি পাচ্ছেন না, এমন কোন অসহায় মানুষ সমাজে নাই। হঠাৎ করে তিনি দেখতে পেলেন জঙ্গল থেকে আরেকটি লোক বের হচ্ছে, তার পিঠের ভিতরে এরকম ফাটা সিরাপ জামা কাপড়ওয়ালা একটা লোক, তিনি সেখান থেকে বেরিয়ে আসতেছেন, তার পিঠের ভিতরে বস্তা আছে। এই লোকটি মনে মনে ভাবলো, আমি দীর্ঘ 3 দিন যাবৎ খোঁজ করছি, কাউকে পাচ্ছি না, আমার তো মনে হয় এই লোকটি অভাবী লোক, এই জঙ্গল থেকে বের হচ্ছে, এই লোকটাকে দিয়ে আমি উদ্ধার হব। তিনি আস্তে আস্তে তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই, আমার পিঠের ভিতরে যেই বস্তা আছে, এই বস্তার ভিতরে যাকাতের টাকা ভরপুর হয়ে আছে। আমি এই 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত খোঁজ করছি, কাকে দিব যাকাতের টাকা, কাকে দিব। আমি তোমাকে পেয়ে বড্ড খুশি হয়েছি, সুতরাং তুমি আমার এই টাকাগুলো নাও। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আমাকে পালন করতে দাও, আমি তার কাছ থেকে যেন পবিত্র হই। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটি বলে উঠল, বন্ধু, তুমি কি মনে করেছ আমি এই জঙ্গল থেকে বের হয়েছি? আমি একজন অভাবী লোক। আমার পিঠে যেই বস্তা তুমি দেখতে পাচ্ছ,
তুমি তো একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত লোক খোঁজ করতেছো, কাকে এই টাকা দিবে, কাকে এই অর্থ দিবে। আমি 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত খোঁজ করছি, আমি কাউকে দিতে পাই না। আল্লাহু আকবার বলবেন না? কোনো অভাবী লোক পাওয়া যায় না। বন্ধুগণ আমার, আজ আমরা বাংলাদেশে 90% দেশ মুসলমানের উপরে দেশে আমরা বসবাস করছি। আমাদের দেশে ইসলাম নাই বিদয় মানুষ অসহায় অবস্থায় অনাহারে পড়ে আছে, বিভিন্ন জায়গায় আছে না নাই? আরো চিল্লায় বলে আছে না নাই? এই জন্য বন্ধুগণ আমার, আপনার আমার অধিকার যদি নিশ্চিত করতে হয়, আপনার আমার অধিকার যদি নিশ্চিত করতে হয়, ইসলামের বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা বলেন তো দেখি। আরে চিল্লে বলে আছে, আছে। ইসলামের বিকল্প কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমাদেরকে এখন থেকে প্রতিজ্ঞা নিতে হবে, আগামী দিনের এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর চিল্লে বলে ঠিক কিনা? আগামী দিনের এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামী দিনের এই বাংলাদেশ হবে হাদিসের বাংলাদেশ। এই জন্য কোরআন আছে যেখানে, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিস, কোরআন হাদিস। নারে তাকবীর, নারে তাকবীর। আল হাদিসের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। আমরা সবাই চাই কি চাই না? আর চিল্লে বলে চাই কি চাই না? প্রিয় বন্ধুগণ আমার, আজ মানুষ শান্তি পাবে কোথায়? শান্তির জন্য দিক দিগান্তে তারা বেড়াচ্ছে, ঠিক কিনা? শান্তির জন্য ধনাঢ্য ব্যক্তিদের কাছে যায়, ভাই আমাকে কিছু ধার দাও। ধার তো এখন নাই, সুদের উপরে দাও, আছে না নাই? আরো চিল্লে বলে আছে না নাই? বন্ধুগণ আমার, ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায়, আপনি ধনাঢ্য ব্যক্তিদের কাছে যাওয়া লাগবে না, তাদের কাছে যেই যাকাত আছে এগুলো আপনার কাছে তারা নিয়ে আসবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের সম্পর্কে আলোচনা করেছেন। মানুষ, তোমরা যদি আমার রাসূলের আদর্শকে ভালোভাবে আঁকড়িয়ে ধরো, আমার রাসূলের আদর্শকে যদি অ্যাকসেপ্ট করো, তাহলে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে এমন রাসূল প্রেরণ করেছি যেই রাসূলের আদর্শটা গোটা বিশ্ব বিখ্যাত, ঠিক কিনা? এই নেতার মতো আরেকজন নেতা। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ লগিভার, তিনি একজন হচ্ছেন আইন প্রণেতা, ঠিক কিনা? ইজ এ ল মেকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এস্টাবলিশ বুক দ্য ওয়ার্ল্ড, তিনি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন নেতা হিসাবে ঘোষণা করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বান্দারে, তোমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব তোমাদের মধ্যে নাজিল হয়েছে, এই কিতাবকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, যদি এই কোরআনের আইনকে যদি তোমরা মানো, এই কোরআনের বিধানকে যদি তোমরা মানো, তোমাদের জন্য কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। ভয়টা কিসের? তোমাদের জীবনে যত চুরি ডাকাতি জেনা দর্শনের যেই ভয় আছে, সব করে দিব আমি আল্লাহ। কেননা যখনই কোরআন সমাজে প্রতিষ্ঠা হয়ে যাবে, চোরগুলো সব আইনের ভিতরে আবদ্ধ হয়ে যাবে। আর যেই সমাজে কোরআন প্রতিষ্ঠা হবে না, ওই সমাজটাতে শয়তানের অনুসারীরা আরো দাম্পত্য জীবন তাদের বেড়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, দৈনন্দিন চুরি ডাকাতি আছে না নাই? আর চিল্লা বলে আছে না নাই? কম না বেশি? আর চিল্লা বলে কম না বেশি? একজন চোর যদি ধরা খায়, এই চোরকে ধরে আমরা পুলিশের হাতে দেই, 3 মাস পরে 6 মাস পরে জেল থেকে এসে সে আর চোর থাকে না, ডাকাত হয়ে যায়।
শুধু টাকাদের সর্দার হয়? একটাই কারণ, বাংলার জমিনের পার্লামেন্টে কোরআন না থাকার কারণে, আদালতে কোরআন না থাকার কারণে, ন্যায় ইনসাফ না থাকার কারণে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার হয় না হওয়ার কারণে যেদিক থেকে ঘুষ আসে সেদিক থেকে অ্যাকসেপ্ট আছে না নাই? যেদিক থেকে সুদ আছে সেদিক থেকে আমরা গ্রহণ করি কি করি না? এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই পৃথিবীর মধ্যে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি ওই লোকগুলোর জন্য কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে প্রেরণ করেছেন মানুষদেরকে শিখানোর জন্য। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যে ব্যক্তি বিশ্ব নবীর আদর্শ থেকে শিক্ষা নেবে, ওই ব্যক্তির জীবন ধন্য করে দিবেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আনি'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তুমি এক মহান রবের স্রষ্টার ইবাদত করো, অন্য কোনো মানুষের ইবাদত করা যাবে না, অন্য কোনো দেবতার ইবাদত করা যাবে না, সরস্বতীর ইবাদত করা যাবে না, দুর্গা পূজা করা যাবে না। কে বলেছেন? কে বলেছেন? ওয়াজতানিবুত তাগুত। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি মিশন দিয়েছেন। কয়টি? চিল্লায় বলে কয়টি? আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, বর্জন করো তাগুতের পথ। তাগুতের পথ থেকে বর্জন করো। এবার আসুন, তাগুত কি জিনিস? তাগুত বলা হয় যেই সমাজে অথবা যেই পরিবারে অথবা যেই রাষ্ট্রে শুধু ব্যক্তি নিজে আল্লাহর আইন অমান্য করে না, মানুষদেরকেও আল্লাহর আইনকে অমান্য করতে বাধ্য করে। মানুষদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। তাকে কি বলা হয়? সবাই বলেন, কি বলা হয়? তাকে বলা হয় তাগুত। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সকল নবী রাসূলদেরকে তার ইবাদত করার জন্য মানুষের মধ্যে প্রেরণ করেছেন, তারা যেন মানুষদেরকে দাওয়াত দেয় তার ইবাদত করতে, এবং তাগুতের পথ তারা যেন বর্জন করে। এখন আমরা আমাদের সমাজে ইসলামের আইন আছে না নাই? আছে? কায়েম নাই। আমাদের সমাজে কায়েম আছে ইংরেজদের বিধান। কাদের বিধান? আর চিল্লায় বলো কাদের বিধান? আমরা সংখ্যাগরিষ্ঠে কম না বেশি? বলেন, কম না বেশি? আমরা আমাদের শক্তি থাকতে ইংরেজদের বিধান মানব, এটা তো সরাসরি আল্লাহর সাথে শিরক। হয় কি হয় না? আর চিল্লায় বলো হয় কি হয় না? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, যুগে যুগে সকল নবী রাসূলদেরকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি দুটি জিনিস থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুটি জিনিসের আদেশ নিয়ে, একটা হলো আল্লাহর ইবাদত করবে, তার দাসত্ব করবে। এই জমিন কার? হুকুম মানবে কার? এই আকাশ কার? হুকুম মানবে কার? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আর যারা তাগুত, তাদের থেকে তোমরা তাদেরকে বর্জন করবে, তাদের কাছ থেকে দূরে সরে আসবে। এখন দেখা যায় আমরা তাগুতের পক্ষ অবলম্বন করি। 5 টাকার চায়ে চা দোকানে গিয়ে চা খাওয়ার বিনিময় নিজের অধিকারটা তাগুতকে দিয়ে দিয়েছি। যেই তাগুত আল্লাহর বিধান চায় না, আল্লাহর হুকুমতকে এই জমিনে কায়েম হোক, তারা চায়। কারণ ওরা জানে যদি আল্লাহর বিধান কায়েম হয়ে যায়, ওদের অবৈধ পন্থা সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, এই পৃথিবীর মধ্যে নবী রাসূলদের বার্তা আসার পরও তোমরা যারা তার হুকুম মানবে না, তাহলে শোনো, ফামিনহুম মান হাদাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, এই কথা বলার পরও যারা তার হেদায়েতকে মেনে নিবে, তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন কে? আর যারা তার হেদায়েত মানবে না, ওয়াবিনহুম আলাইহি দালালা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল লোকগুলো পথভ্রষ্ট হয়ে যাবে। এগুলো কি হয়ে যাবে? যাবে। আমাদের মধ্যে বহু ভাই আছে, আমরা নামাজ পড়ি, আল্লাহকে চিনি, কিন্তু আল্লাহর গুরুত্বপূর্ণ বিধানগুলি আমরা মানি। বন্ধুগণ আমার, আল্লাহর সাথে শিরিক যুক্ত আমাদের জীবন আছে না নাই? এই মসজিদে আসি আল্লাহু আকবারের, ঠিক কি না? মসজিদে আসার সামনে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, ঠিক কি না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এখন দেখা যায় আমরা আল্লাহর কাছে সাহায্য না আছে মাজারে গিয়ে বাবার কাছে সাহায্য চাই। আছে না নাই? আরো চিল্লে বলে আছে না নাই? মাঝে মাঝে মাইকিং হয়, অমুক দরবারে গাড়ি ছাড়া হবে, আছে না নাই? অমুক বাবার দরবারে গাড়ি যাবে। কে কোন নিয়ত করেছেন? মান্নতের টাকা, মান্নতের গরু ছাগল মহিষ যায়, যেটা নিয়ত করেছেন আমাদের গাড়ির মধ্যে এসে দেন, আমাদের গাড়ির মধ্যে এসে সব কিছু পৌঁছে দেন। আছে না নাই? আসতে বলেন না, জোরে বলেন, আছে না নাই? বন্ধুগণ আমার, যেই মাজারের জন্য আপনাকে মাইকিং করে বলছে, ভালো করে কান দিয়ে শুনুন, ওই মাজারের ভিতরে যেই লোকটা শুয়ে আছে ওই লোকটা মৃত না জীবিত? আরো চিল্লে বলো, মৃত না জীবিত? যেই লোকটা মারা গেল সেখানে সে শুয়ে আসলো মৃত অবস্থায়। সুতরাং মৃত ব্যক্তি মানুষের কোনো উপকারে আসে? আসে? আর যেই লোকটা হাসপাতালের বেডে শুয়ে আছে, অসুস্থতার কারণে সে ক্রন্দন করছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, ওই লোকটা জীবিত না এখনো মৃত? জীবিত না? এমন লোক আছে যারা হাসপাতালে যেতে পারে নাই। আপনার প্রতিবেশী বাড়ির টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, আপনি তাকে নিয়ে তার কাছে গিয়ে কোনো খোঁজ খবর নেন না, আপনি তার সাথে কোনো সুন্দর ব্যবহার করছেন না, অথচ মাজারে যে বাবার দরবারে টাকা দিয়ে আসেন। আছে না নাই? ভালো করে একটু বুঝুন। এবার আপনাদের কাছে প্রশ্ন, মৃত ব্যক্তির টাকার জীবিত ব্যক্তির টাকার প্রয়োজন? কথা বলেন, কার? জীবিত ব্যক্তির টাকার। অথচ আমরা জীবিত ব্যক্তির কাছে টাকা দেই না। প্রতিবেশী অসুস্থ হয়ে আছে, তাকে আমরা দেখতে যাই না। অসহায় ব্যক্তিরা হাসপাতালের বেডে শুয়ে সে কাঁদছে, টাকার জন্য ভালো চিকিৎসা করতে পারছে না, আমরা তাকে দেখতে যাই না। মান্নত করেছি ছাগল বাবার জন্য, মাজারের জন্য, অথচ বিশ্ব নবী বলেছেন আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোথাও যদি মান্নত করো এটা শিরক হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী বলেছেন এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় গুনাহ হলো শিরক। সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর যেই ক্ষমতা, সেই ক্ষমতা যদি আমরা মানুষের কাছে গিয়ে চাই, ও বাবা আমার সামনে পরীক্ষা, আমার জন্য একটু দয়া করো, আছে না নাই? আরো চিল্লে বলে, আছে না নাই? বাবার কাছে যাইয়া দয়া চাই, অথচ যে দয়াল আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন সেই মহান রবের কাছে আমরা একবারও চাই না, বাবার কাছে গিয়ে চাই। এবার আপনারা বুঝে থাকলে বলুন, এটা শিরক কি হয়েছে কি হয় নাই? শিরক হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল মাইদা, অধ্যায় নম্বর 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যখান থেকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যেই ব্যক্তি শিরক করবে এক মহান স্রষ্টার সাথে, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ হারামাল্লাহ, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিচ্ছি, আলাইহিল জান্নাহ, জান্নাতটা তার জন্য হারাম করে দিচ্ছি। কে করে দিচ্ছেন? কে করে দিচ্ছেন? হারাম করে দিচ্ছেন। কি হারাম করছেন? জান্নাত। এবার বুঝে থাকলে বলুন, আমরা এখানে যারা এসেছি পরকালে জান্নাত পেতে চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা জান্নাত পেতে চাই? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর।
জান্নাত আছে যেখানে, শিরক আছে যেখানে, শিরক আছে যেখানে, ইসলাম আছে যেখানে। চাই কি চাই না? আর চিল্লে বলো চাই কি চাই না? এবার বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তুমি শিরক করো তোমার জীবনের যত নামাজ আছে, যত আমল আছে, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেই এবং তোমার জন্য জান্নাতটা হারাম করে দিয়ে দেই। ঠিক কি না? একটু আগে আমরা মনে করেছিলাম মাজারে যদি, দরবারে যদি, দরগায় যদি, মাজারে যেই লোকটা শুয়ে আছে ওই লোকটার কাছে যদি যাই, তার কাছে গিয়ে দোয়া করি তাহলে সওয়াব হবে, মনে মনে এমন নিয়ত ছিল। ঠিক কিনা? এবং সন্তান যাদের হয় না, সন্তান হওয়ার জন্য বাবার কাছে যায়, আছে না নাই? এবং বাবাকে বলে বাবা সন্তান হয় না, আমাকে একটা সন্তান দাও। যদি বাবার কাছে কেউ এই ধরনের কথা বলে সরাসরি শিরক, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দেই, আর যাকে ইচ্ছা আমি কিছুই দেই না, তার ইমানের পরীক্ষা নেই। ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, আজ দেখা যায় অনেক স্বামী আছে যারা তার স্ত্রীদের একাধারে মেয়ে সন্তান হয় বিদায় তাদের উপরে অত্যাচার করে। এমন স্বামী আছে না নাই? আর চিল্লা বলে আছে না নাই? যেই স্বামীগুলো তার স্ত্রীর মেয়ে হয় বিদায় অত্যাচার করে, সে কার উপরে জুলুম করেছে? আর চিল্লা বলো কার উপরে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মেয়ে সন্তান দান করি। ও বন্ধু, তুমি কাকে ধমকাচ্ছ? তুমি কার উপরে অত্যাচার করছো? তুমি কার উপরে নির্যাতন করছো? কেন তার উপরে নির্যাতন করো? এমনও ঘটনা আছে মেয়ে সন্তান হয় বিদায় তাকে তালাক দিয়ে দেয়, আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? ও বন্ধু ভালো করে শোনো, তোমার স্ত্রীর কাছে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আছে কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে যদি চাও, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই, আছে না নাই? আর আমাদের দেশের মাজার পূজারীগুলি বলে যে খাজারে তোর দরবারে খালি হাতে নয় ফিরে, আছে না নাই? সবাই বলেন খাজারে তোর দরবারে খালি হাতে নয় ফিরে, আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা এইভাবে নয়, আমরা বলি আল্লাহরে তোর দরবারেতে খালি হাতে নাই ফিরে। ঠিক কি না? আল্লাহর দরবারে খালি হাতে ফিরা যায়? বাবার দরবারে কোনো কিছু পাওয়া যায়? যায় যায়। এই মাজার পূজারীগুলি, ভণ্ড পূজারীগুলি আজ গোটা বাংলাদেশটাকে গ্রাস করতে চাচ্ছে, যে হক্কানি আলেম ওলামাদেরকে তারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চায়। ঠিক কি না? এই জন্য আমরা এই সকল শিরকের ভিতরে নাই, আসি আসি বলুন শিরক আছে যেখানে, আওয়াজে বলে না যে আপনাদের কথা একুরেট বোঝা যাচ্ছে। শিরক আছে যেখানে, ভণ্ডপীর আছে যেখানে, শিরক আছে যেখানে, ভণ্ডপীর আছে যেখানে, হক্কানি পীরদের আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? কি বলেন? তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? যেই পীর কোরআনের কথা বলবে আমরা তার সাথে আছি না নাই? আর যেই পীর তার বাবার কথা বলবে আমরা তার সাথে, ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা তার রাসূলদেরকে প্রেরণ করেছেন আনি আবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে কার? ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতের পথকে তোমরা বর্জন করো, তাগুতের পথ থেকে তোমরা বিরত থাকো। ঘোষণা দিয়েছেন কে? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এমন কোন জনপদ রাখেন নাই যেই জনপদের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলদেরকে পাঠান নাই, আছে কিনা? এমন কোন জনপদ নাই। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল আরাফ, অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 84, 9 নম্বর পারা, প্রথম পৃষ্ঠার শেষের দিকে
14 নম্বর লাইন থেকে আয়াতটি শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওয়ামা আরসালনা ফি ক্বরয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আল আহলাহা বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াদদাররুন। আল্লাহ তাআলা বলেন, আমি এই পৃথিবীর জনপদে এমন কোন জনপদ বাকি রাখি নাই যেই জনপদের মধ্যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, আর ওই জনপদের মধ্যে নবী রাসূলদের এই লোকদের উপরে আমি আপদ দেই নাই, বিপদ দেই নাই। তাদেরকে আমি দরিদ্রতা দিয়ে, অসচ্ছলতা দিয়ে, আপদ বিপদ দিয়ে মাঝে মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছি যেন তারা বিনয় হতে পারে, নম্র হতে পারে, লাআল্লাহুম ইয়াদদাররুন, যেন তারা এই বিপদে পড়ে যেই নবীরা দাওয়াত নিয়ে এসেছে ওই দাওয়াতকে গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যেন তারা ফিরে আসতে পারে। সকল নবীদের যুগে আল্লাহ তাআলা এইভাবে বিভিন্ন ধরনের বিপদ মুসিবত দিকে তার জাতিদেরকে পরীক্ষা করেছেন, করেন নাই? এই জন্য ভাইয়েরা আমার, আমরা যারা অসচ্ছল আছি, অসহায় অবস্থায় আছি, কর্মহীন অবস্থায় আছি, এক মহান রব্বুল আলামিনের দরবারে তাওয়াক্কুল করব। পৃথিবীর মধ্যে কারো উপর আমরা তাওয়াক্কুল করতে চাই? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত জনপদ ধ্বংস করেছি প্রত্যেক জনপদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছি এবং তাদেরকে ভয় প্রদর্শন করিয়েছি, তাদেরকে ভয় প্রদর্শন করিয়েছি। কোরআন কারীমের সূরার নাম সূরাতুশ শুআরা, অধ্যায় নম্বর 26, আয়াত নম্বর 208। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, ওয়ামা আহলাকনা মিন ক্বরয়াতিন ইল্লা লাহা মুনযিরুন। আল্লাহ পাক বলেন, এমন কোন জনপদ আমি আল্লাহ রাব্বুল আলামিন বাকি রাখি নাই যেই জনপদের লোকদেরকে আমি সতর্ক করি নাই, আর সতর্ক করার পরও যেই জনপদের লোকেরা আমার রাসূলের অমান্য করেছে, আমার বিধানের অমান্য করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ঠিক কি না? যুগ যুগ ধরে নূহ আলাইহিস সালামের জমানা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, প্রত্যেক নবী রাসূলদেরকে তার উম্মতদের মধ্যে সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন কে? আর যখনই তারা ওদের কথার অমান্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের অমান্য করেছে, তখনই তাদের উপরে গজব দিয়েছেন কে? আর চিল্লা বলো কে? কেমন গজব দিয়েছেন? আল্লাহ পাক বলেন, আমি কাউকে গোটা জমিন সহ উল্টে দিয়েছি, কাউদেরকে আমি বানরে পরিণত করে দিয়েছি, আবার কাদেরকে নির্বংশ করে দিয়েছি, সব আমি আল্লাহ তাআলা করেছি। ঠিক কি না? এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বিধান যারা অমান্য করবে, এই কোরআনের বিধানের বিরুদ্ধে যারা আসবে, ওদেরও এই ধরনের লাঞ্ছনা আছে না নাই? যুগ যুগ ধরে এই দেশে আলেম ওলামারা কোরআনের কথা বলে আসছে এবং মানুষদেরকে বলছে, আসো আমরা সবাই কোরআনের দাওয়াত গ্রহণ করি এবং এই সমাজকে কোরআন দিয়ে গড়ি, দেশটাকে কোরআন দিয়ে সাজিয়ে নেই। বলে কি বলে না? আর চিল্লা বলে কি বলে না? এদের বিরুদ্ধে এক শ্রেণীর স্বৈরাচার আছে, যেই স্বৈরাচার গুলো তাদের বিরুদ্ধে কথা বলে, সুযোগ পেলেই তাদেরকে মারধর করে, আসে না নাই? আর চিল্লা বলে আসে না নাই? এদের সীমানা যখন পারিয়ে যায়, এদের সীমানা যখন অতিক্রম হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসে না নাই? কেমন গজব! আল্লাহ তাআলা তাদেরকে কোনো সময়ও দেন না, এমনকি তাদেরকে কোনো নিশ্চিহ্ন করার জন্য এমন তাদের কোনো পরিচয় দুনিয়াতে রাখে না। ঠিক কিনা? শুধু তাই নয়, তাদের বংশসূত্র সব কিছুকে শেষ করে দেন কে? আর চিল্লা বলো কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে রাসূল আপনি অসন্তুষ্ট হবেন না, আপনি নয় আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে তাদের উপরেও তারা এরকম অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুজ যুখরুফ, অধ্যায় নম্বর 43 আয়াত নম্বর 6, 25 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন ওয়া মা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনার পূর্বে যত নবী রাসূলরা দুনিয়াতে এসেছিল সকল নবী রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে প্রেরণ করেছিলাম ওই জায়গার লোকেরা প্রাথমিক অবস্থায় তারা মেনে নেয় নাই, তাদের উপরে তারা অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল। আল্লাহ তাআলা বলেছেন আমি সকল নবী রাসূলদেরকে কিতাব দিয়ে দলিল দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল বাকারা, অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 87 আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল। আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি এবং তারপরে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সকলকে প্রমাণ দিয়েছি, কিতাব দিয়েছি। কে দিয়েছেন? কি দিয়েছেন? কিতাব। প্রমাণ দিয়েছেন, দলিল দিয়েছেন যে এই কিতাব দিয়ে তুমি মানুষদেরকে দাওয়াত দাও, ঠিক কি না? এখন যারা কথা বলে কোরআনের বাহিরে কথা বলে বলে কেউ কোরআনের বাহিরে কথা বলে না, কেননা এদেশের আলেম ওলামা নিজের স্বার্থের জন্য কোনো কথা বলে না। এই জমিন আল্লাহর, জমিনের ভিতরে বিধান প্রতিষ্ঠা হবে কার? এই জন্য আমরা সবাই এই জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠা হয় চাই কি চাই না? আরো চিল্লা বলো চাই কি চাই না? কারা কারা চাই দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের বিধান আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো, হাদিসের আলো, সংসদে জালো। আমরা কোরআনের সংবিধান চাই কি চাই না? ৭২-এর সংবিধান আমরা আর চাই না, ঠিক কি না? এবার সবাই আমার সাথে বলুন, ৭২-এর দিন শেষ, আল কোরআনের, বলুন ৭২-এর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। ৭২-এর দিন শেষ। আমরা সবাই একমত? চিল্লা বলে একমত। জয় বাংলার দিন শেষ। বলেন আল কোরআনের বাংলাদেশ, জয় বাংলার দিন শেষ। আল কোরআনের, আমরা সবাই কোরআন চাই কি চাই না? সবাই কোরআনের বিধান চাই কি চাই না? সংসদে সবাই চাই তো। এই জন্য আমরা কোরআনকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আমরা আর দুনিয়ার মানুষের হাবিজাবির ভিতরে আমরা নাই, ঠিক কি না? মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে সংসদ চলবে এটা আমরা চাই না, কারণ কোরআন আছে যেখানে আমরা আছি। বন্ধুগণ আমার, এটা আমার কথা না আল্লাহর কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তুমি আমার বিধান দিয়ে তোমার রাষ্ট্রটাকে চালাও, যদি তোমার আমার বিধান দিয়ে তোমার সমাজটাকে পরিচালনা করো, তাহলে তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ ত্যাগ করতে হবে। ওয়াজতানিবুত তাগুত, যারা তাগুত এই লোকগুলো ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে তোমার সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, পরিবার চালাবে। আর যখনই ধর্ম নিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ দিয়ে এই সকল তন্ত্রমন্ত্র দিয়ে সমাজ চালাতে যাবে, ওই সমাজের ভিতরে ন্যায় বিচার হবে না, ঠিক কি না? কারণ ওই লোকগুলা চিন্তা করবো আমার দলে যেই লোক আছে তাকে একটু ত্রাণের সম্পদ বাড়িয়ে দেয়, ঠিক কিনা? আর আমার পক্ষে যারা ছিল না তাদেরকে ডিলিট করে দিব, আছে না নাই? কিন্তু কোরআন বলছে না, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সবাই আমার ভাই আর সবার অধিকার সমান চাই, ঠিক কি না? এই জন্য বন্ধুগণ আমার,
আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে মানুষদেরকে শিক্ষার জন্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। তারা সমাজ চালাবে আল্লাহর বিধান দিয়ে, রাষ্ট্রটা চালাবে আল্লাহর বিধান দিয়ে। ওই সমাজে অশান্তি দূর করে দিবে, শান্তি এনে দিবে, ঠিক কি না? এই জন্য আমরা সবাই শান্তি চাই কি চাই না? আর চিল্লা আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই নবী রাসূলদের ঘটনাগুলি কোরআনে কারীমের ভিতরে এইভাবে দিয়েছেন। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুন নিসা, অধ্যায় নম্বর 4, আয়াত নম্বর 164। কোরআনে কারীমের 6 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন থেকে আয়াতটি শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, ওয়া রাসূলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, যুগে যুগে যত নবী রাসূলরা পৃথিবীতে এসেছে আর এদের সাথে স্বৈরাচার জালেম যারা ছিল, এই স্বৈরাচার জালেমগুলো তাদের সাথে যে বেয়াদবি করেছে, তাদের কথা মানে না। হে রাসূল, আপনাকে আমি সর্বশেষ পৃথিবীতে প্রেরণ করেছি, আপনি তাদের সম্পর্কে জানতেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কথা বলেছে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, আপনি এও সম্পর্কে জানতেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন হে রাসূল আপনাকে জানিয়ে দিয়েছি যেন এই সকল লোকদের কাছ থেকে যেন স্বৈরাচাররা কিয়ামত পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে, ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার রাসূলদেরকে প্রেরণ করেছেন হেদায়েতের বিধান দিয়ে। কি বিধান? আর জোরে বলো, কি বিধান? হেদায়েতের বিধান দিয়ে। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল আনআম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 84 আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো, আমি হযরতে ইসহাক, ইয়াকুব, নূহ সহ যত নবী রাসূলদেরকে তাদেরকে সেই হেদায়েতের কিতাব দিয়েছি, তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাতিকে হেদায়েত দিয়েছি। আর যারা এটাকে বাদ দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডিলিট করে দিয়েছি। কে বলেছেন? কে বলেছে? এই জন্য বাংলার মুসলমান, বাংলার জাতিদেরকে আমরা বলতে চাই, কোরআন তোমাদেরকে হাত ছানিয়ে দিয়ে ডাকে, কোরআনের বিরুদ্ধে তোমরা যেও না। যে যে দল করেছো ভালো কথা, যেই দলই আসবে সেই দলটাই যদি কোরআনের বিধান চায় সংসদে, আমরাও তাদের সাথে আসি না নাই? আর চিল্লা বলে আসি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই যুগে যত নবী রাসূল আমি পাঠিয়েছি, ভাষা বর্ণভেদে আমি তাদেরকে বিভিন্ন স্থানে প্রেরণ করেছি, যেন যেই স্থানের যেই লোকগুলো যেই ভাষা বোঝে সেই ভাষার মাধ্যমে যেন এক আল্লাহর বিধানকে তারা যেন বুঝতে পারে, ঠিক না?